শুধুমাত্র কলা আর দুধ দিয়ে চুলায় তৈরি ক্যারামেল পুডিং রেসিপি। ভাপ দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু এই রেসিপিটি তৈরি করা যায়। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি তৈরি করে দেখাবো কলা আর দুধ দিয়ে দুর্দান্ত একটা পুডিংয়ের রেসিপি। তো তার জন্য কিন্তু এখানে আমি নিয়ে নিছি কলা, আর এই কলাগুলো কিন্তু ছোট ছোট টুকরো করে তারপরে কিন্তু আমি কেটে নেব। তো তোমরা চাইলে কলাটাকে কমিয়ে বাড়িয়ে নিতে পারো। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো, এভাবে করে সবগুলো কলা আমি কেটে নিছি। তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিছি বাটার। আর তোমরা চাইলে কিন্তু ঘিও অ্যাড করতে পারো, কিন্তু রেগুলার রান্না করা তেলটা ইউজ করবে না, তাতে দেখা গেছে পুডিংটা খেতে ভালো লাগবে না। তো বাটারটা দেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি কলা, কেটে রাখা কলা। এই কলাটা দেওয়ার পরে কিন্তু আমি ভালোভাবে কলাটাকে একটু ভাজা ভাজা করে নেব। তো দেখো, তো কলাটা ভাজতে ভাজতে দেখবে এক সময় কিন্তু কলাটা একেবারেই হালুয়ার টাইপের হয়ে গেছে গলে। তারপরে কিন্তু এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দিব চিনি। আর কলাটা যেহেতু অনেকটা মিষ্টি, চিনিটা কিন্তু পরিমাণ মতো অ্যাড করতে হবে। তো চিনিটা দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে আমি কলার সাথে মিক্স করে তারপরে কিন্তু গলিয়ে নিছি। আর একেবারেই কিন্তু চিনিটা গলে গেছে। তো কলা আর চিনিটাকে আমি ব্লেন্ড করে এক সাইডে রেখে দিছি। আর এখানে আমি নিয়ে নিছি চিনি। আর এই চিনিটাকে কিন্তু আমি ক্যারামেল তৈরি করে নেব। তার জন্য কিন্তু পরিমাণ মতো চিনির সাথে আমি পানি অ্যাড করে দিছি। দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু এই চিনিটাকে আমি ক্যারামেল তৈরি করে নেব। আর এই চিনিটা দেখবে গলে একেবারে কিন্তু কালার চলে আসছে আর ক্যারামেল হয়ে গেছে। তো এইভাবে করে অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু এই চিনিটাকে আমি ক্যারামেল করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ ক্যারামেল কিন্তু হয়ে গেছে। এই পর্যায়ে এসে যে মোল্ডে আমি সেট করব সেখানে কিন্তু এই ক্যারামেলটা দিয়ে দিব। তো দেওয়ার পরে কিন্তু পুরোটা মোল্ডে কিন্তু এই ক্যারামেলটা আমি ভালোভাবে পুরোটায় আমি ক্যারামেলটা আর কি মিক্স করে নেব। তো দেখো, তো এভাবে করে কিন্তু ক্যারামেলটা আমি মিক্স করে নিছি। আর ক্যারামেলটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে। এই পর্যায়ে এসে এখানে আমি নিয়ে নিছি দুধ। আর দুধটা নেওয়ার পরে কিন্তু জাল করে নেওয়ার পরে এখানে আমি যে কলাটাকে ব্লেন্ড করে রাখছিলাম সেই কলাটা কিন্তু এখানে আমি অ্যাড করে দিছি। তো দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু এই কলাটাকে দুধের সাথে মিক্স করে নেব। আর কলা আর দুধটাকে কিন্তু আমি ভালো করে জাল করে নেব। তো দেখো, আর অনবরত নাড়তে নাড়তে দেখবে যে কলা আর দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসছে। তো এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দিব কিছু দুধ আমি তুলে রাখছিলাম, সেই দুধের মধ্যে কিন্তু অ্যাড করে দিছি আগার আগার পাউডার। আর আগার আগার পাউডারটা কিন্তু ঠান্ডা দুধে ইউজ করতে হয়। তো দেওয়ার পরে কিন্তু একটু নেড়ে চেড়ে তারপরে কিন্তু এই মিশ্রণটি এই দুধে আমি অ্যাড করে দিব। তো দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি ভালোভাবে এই দুধের সাথে মিক্স করে নেব। আর আগার আগারটা দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে নিতে হবে, নয়তো দেখা গেছে লেগে যাওয়ার ভয় থাকে। তো দেখো, এই দুধটা কিন্তু একেবারেই ঘন হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি আর একটু নেড়ে চেড়ে ঘন করে মোল্ডে সেট করে নেব। তো এখানে কিন্তু সরাসরি আমি মোল্ডে দিয়ে দিচ্ছি। আর সম্পূর্ণ মিশ্রণটি কিন্তু আমি মোল্ডে দিয়ে দেব। তো দেওয়ার পরে কিন্তু আমি ফ্রিজে রেখে তারপরে কিন্তু বের করে নিচ্ছি। আর এখন আমি মোল্ড আউট করে নেব। তো দেখো, আমি সাইডগুলো কিন্তু একেবারে ভালোভাবে ছুরির সাহায্যে একটু ছুটিয়ে নিচ্ছি, তাহলে দেখবে যে খুব সহজে মোল্ড আউট হয়ে গেছে। তো দেখো, আমি কিন্তু পুডিংটা মোল্ড আউট করে নিচ্ছি আর খুব সহজভাবে কিন্তু বের করে নিচ্ছি। তো কতটা সহজভাবে এই পুডিংটা তৈরি হয়ে গেল, না কোনো ঝামেলা, ভাপ দেওয়ার ঝামেলা,
বা ডিম ছাড়া শুধু দুধ আর কলা দিয়ে কিন্তু এই পুডিংটা তৈরি করে খেতে পারো। তো এখানে আমি পরিবেশনের জন্য সামান্য একটু বাদাম কুচি অ্যাড করে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে রাখা কলা, যেহেতু কলার পুডিং। তো সম্পূর্ণ এখানে কিন্তু আমি কলার এই ছোট ছোট টুকরোগুলো দিয়ে দিব। তো এভাবে করে কিন্তু তোমরাও বাসায় ট্রাই করতে পারো এই পুডিংটা। আর এই পুডিংটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে, আর একেবারেই কিন্তু কোনো ঝামেলা ছাড়া এই পুডিংটা তৈরি করা যায়। শুধুমাত্র দুধ আর কলা হলেই চলবে, তাহলেই কিন্তু এই পুডিংটা হয়ে যাবে। তো খুবই সুস্বাদু একটা পুডিং। তো আমি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর এই পুডিংটা অবশ্যই ট্রাই করবে, দেখবে খেতে কতটা সুস্বাদু হয়েছে। তো আল্লাহ হাফেজ।